কখনো কি ভেবেছিল বাংলার সবচেয়ে আবেগঘন আর অমর গল্পগুলো কোথায় লেখা হয়েছিল? সংসারে যারা শুধু দিন কিন্তু পেলে না কিছু, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ হয়েও মানুষ, যাদের চোখের জলের কখনো হিসাব নিল না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেল না। সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, তাদের বেদনায় দিই। আমার মুখ খুলে তারাই পাঠালো আমাকে মানুষের কাছে, মানুষের নালিশ জানা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের এক শান্ত নদীর ধারের গ্রামে, যেখানে আজও গল্পেরা ফিসফিস করে। হাওড়া জেলার দেউলটির কাছে সান্তাবু একটি ছোট্ট শান্ত সবুজে ঘেরা গ্রাম। এই গ্রামে 1923 সালে তৈরি হয় এই বাড়িটি, যা হয়ে ওঠে কিংবদন্তি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনের আশ্রয়। স্বাগতম শরৎচন্দ্র কুঠির জগতে। বাড়িটি খুব বড়, কিন্তু এর সৌন্দর্য লুকিয়ে আছে তার সরলতা। লাল মাটির উঠোন, চারপাশে গাছপালা, একটি খোলা বারান্দা যেখানে বসে তিনি লিখতেন, আর কাছেই বয়ে চলেছে রূপনারায়ণ নদ। নদীর ধারে বসে প্রকৃতির মাঝে ডুবে গিয়ে তিনি খুঁজে পেতেন তার গল্পের চরিত্র। আজ যখন আপনি শরৎচন্দ্র কুঠির ভেতরে প্রবেশ করবেন, দেখবেন তার ব্যবহৃত টেবিল, চেয়ার, খাট, পুরনো পাণ্ডুলিপি এবং সেই জানলাগুলো যেখান দিয়ে তিনি হয়তো দূরের নদীর দিকে তাকিয়ে ভাবতেন। এক মুহূর্তের জন্য মনে হবে সময় যেন থমকে গেছে। প্রায় 12 বছর এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি উঠোন সাক্ষী থেকেছে তার সৃষ্টির। এই বাড়িতেই জন্ম নিয়েছে তার অমর সৃষ্টি দেবদাস, ভালোবাসার আর অপূর্ণতার এক চিরন্তন কাহিনী। দত্তা, সমাজ সম্পর্ক আর আবেগের গভীর গল্প। গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা এক শক্তিশালী প্রতিচ্ছবি। শরৎচন্দ্রের লেখার বিশেষত্ব ছিল তিনি মানুষের মনের কথা, নারীর অবস্থান, সমাজের বাঁধন, ভালোবাসার যন্ত্রণা, সবকিছু এত সহজ ভাষায় অথচ এত গভীর। তার গল্পে আমরা নিজেদের খুঁজে পাই, আমাদের সমাজ, আমাদের অনুভূতি, আমাদের বাস্তবতা। আজও এই কুঠির চারপাশে সেই একই শান্তি, একই বাতাস, একই মুখের স্রোত। এখানে এলে মনে হয় শহরের কোলাহল থেকে দূরে একটা অন্য জগতে চলে এসেছি। শরৎচন্দ্র কুঠির শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি একটি অনুভূতি। এটি আমাদের শেখায় মহান সাহিত্য তৈরি হয় মানুষের জীবনের কাছ থেকে, নিঃশব্দ পরিবেশে একটি সংবেদনশীল এবার। তাই যদি কখনো আপনি কলকাতার কাছাকাছি একদিনের ভ্রমণে যেতে চান, অথবা সাহিত্যকে একটু কাছ থেকে অনুভব করতে চান, তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন দেউলটির এই ঐতিহ্যবাহী বাড়িতে। এই গ্রামের নাম আগে ছিল সমতা, কিন্তু শরৎচন্দ্র নিজের ভালোবাসা আর পরিচয়ের ছোঁয়ায় এর নাম দেন সমতাবে। যেন তিনি শুধু গল্পই লেখেন, তিনি জায়গাকে নতুন পরিচয় দিয়েছেন। শরৎচন্দ্র কুঠির শুধু একটি বাড়ি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি অনন্ত গল্প। শরৎচন্দ্র কুঠির কাছে রূপনারায়ণ নদীর ধারে ভ্রমণ সত্যি এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। সবুজে ঘেরা খোলা আকাশের নিচে এই নদীর পাড়টি বিশেষ করে শীতকালে পিকনিকের জন্য খুবই জনপ্রিয়। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।